আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটা নাম 5 আগস্টের অভ্যুত্থানের মধ্যে দিয়ে এবং শেখ হাসিনা পতনের মধ্যে দিয়ে হঠাৎ জুলাই আগস্ট মাসে গজিয়ে ওঠা একটা নেতা, যেই নেতার কাছে বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষার্থীর অভিভাবকের প্রত্যাশা ছিল যে এই ধরনের মানুষগুলো যাচ্ছে বাংলাদেশের মন্ত্রী পরিষদে, দেশটা ভিন্ন কিছু পাবে, দেশটা নতুন পরিবর্তন হবে। কিন্তু বেশি সময় লাগেনি। খুবই মেধাবী নিঃসন্দেহে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিঃসন্দেহে প্রচন্ড মেধাবী। আর না হলে অল্প সময়ে বাংলাদেশের ট্রেডিশনাল রাজনীতি কিভাবে সে আত্মস্থ করে ফেলতে পারলো, কোথা থেকে কোথায় কি সিস্টেম করতে হবে, কিভাবে ইশরাক হোসেনের নাকানি চুবানি খাওয়াইতে হবে, কোথায় কোন সিটি কর্পোরেশনের প্রশাসক বসাইতে হবে, প্রশাসক বসাইতে গিয়ে কি কি সিস্টেম করতে হবে, কুয়াশায় কেমনে লোক নিয়োগ দেওয়া যাবে সেগুলো কেমনে সিস্টেম করতে হবে, বাপের নামে ঠিকাদারির লাইসেন্স হইলে পরে কেমনে অস্বীকার করতে হবে, বলতে হবে যে আমি তো জানি না আমার বাপ কবে ঠিকাদারির লাইসেন্স করছে। এই সিস্টেমগুলো আসিফ মাহমুদ সজীব ভাই সহজে বুঝে যান। আসিফ মাহমুদ আরো বুঝে যান যে নীলা মার্কেটে গিয়ে 300 টাকার হাঁসের মাংস না পাইলে ওয়েস্টিনে গিয়া 30,000 টাকার নাস্তা করা যায় খুব সহজে। এবং এত বৃত্ত বৈভব আসিফ মাহমুদ সজীব ভাই এও বুঝে যান 2-4টা আর্মস থাকতেই পারে, আর্মসের ম্যাগাজিন সাথে নিয়ে গিয়া এয়ারপোর্টে ফেলে আসা যেতে পারে। আপনারা যারা ব্যক্তিগত অস্ত্র ব্যবহার করেন, বৈধ অস্ত্র, তারা জানেন যে বৈধ অস্ত্র ব্যবহার যে কি যন্ত্রণা, এটা বউ পালার মতো যন্ত্রণা। এটাকে কিভাবে প্রতি বছর লাইসেন্স নবায়ন করতে হয়, প্রতিটা গোলা বারুদ। আমি চাইলেই আমার বৈধ লাইসেন্সের ম্যাগাজিন নিয়ে লাইসেন্সটা ফেলে রেখে লাইসেন্স ছাড়া, অস্ত্রটা ছাড়া আমি দেশে কোনো জায়গায় ঘুরে বেড়াতে পারবো না। এগুলো বাংলাদেশে আইনে নিষিদ্ধ। আসিফ মাহমুদ সজীব ভাই সেগুলোও শিখে গেছিলেন। এবার আফসোসের পালা। যদিও বিএনপি সরকার বা তারেক রহমান সরকারের বদান্যতায় তার এই যে কিচ্ছা, দুর্নীতির অভিযোগ, লম্বা লম্বা তার এক একটা কীর্তি কারখানা, এগুলোর কোনো তদন্তও হয় না। দুদকেও চিঠি ফিটি যায়, বাট এগুলো কোনোটাই আলোর মুখ দেখে না। কিন্তু একজন তাদেরই এক সময়কার খুব কাছের মানুষ তাকে খোঁচা দিতে এবার আর ছাড়লেন না। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়ে শুক্রবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছে দলটির সাবেক নেত্রী নীলা ইসরাফিল। একটা কথা বলে না, যার নাই কোনো গতি সে হলো সহসভাপতি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপদেষ্টা, কি ডাকসাইটে উপদেষ্টা, এনসিপিতে পারলে গঠন করে সে। এখন তার পরিচয় হলো সে দলের মুখপাত্র, পিয়ার আর কি। আচ্ছা, পোস্টে আসিফ মাহমুদকে কটাক্ষ করে নীলা লিখেন, জামাত শিবির ব্যবহার করলো ইউনূসের সরকারে রেখে, এরপর এমপি প্রার্থীও হতে দিল না, এখন মেয়রও হতে দিবে না। আহারে ব্রো, লাইফটাই স্পয়েল হয়ে গেল তোমার। আপনারা জানেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এমপি হওয়ার তার ভীষণ ভীষণ খায়েশ ছিল। দিন রাত তার নজর গিয়েছে সে তার নিজস্ব যে পিতৃভূমি কুমিল্লার মুরাদনগর, সেইখানে পলিটিক্স, স্থানীয় ক্ষমতা তার বাবাকে দিয়ে সে এগুলো মেনটেন করার চেষ্টা করেছে। সেখানে খুন খারাপি রাহাজানির ঘটনা ঘটেছে, এগুলোর পেছনে তার পরিবারের নাম এসছে, তার নাম এসছে, ক্ষমতার অপব্যবহারের নাম এসছে। কিন্তু সেইখানে বর্তমান ধর্মমন্ত্রী কাইকোবাদ সাহেব, তাকে টেক্কা দেওয়ার মতো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার অবস্থা হয়নি। যখন দেখলো বিএনপি কোথাও ছাড় দিবে না আর বিএনপিতে যাওয়ার পথ নাই, চেষ্টা করলো ঢাকা থেকে নমিনেশন নেওয়ার, কোথাও থেকে নেওয়া যায় কিনা। মূল ধান্দাটা ছিল বিএনপি থেকে নমিনেশন নেওয়া যায় কিনা। ঢাকার 10-এও সে ইলেকশন করতে পারলো না। এরপরে এই এনসিপির মুখপাত্র, নির্বাচনী প্রচার সেলের প্রধান, এইসব হয়ে টয়ে এবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে তার মেয়র হওয়ার খায়েশ। কিন্তু উত্তর সিটি কর্পোরেশনে জামাতে ইসলামীর সাদিক কায়েম, তার নাম আলোচনায় চলে আসছে। ফলে এই জন্য নীলা ইসরাফিল বলছে যে এখন মেয়রটাও হইতে দিবে না। মানে যা কামানোর কামিয়ে নিয়েছে, এই কামাইয়ের পর এখন বাকি আছে ওই তাদের কোন কোন দেশে ইউরোপের জন্য ভিসা হয়ে আছে না, শুধু ওই দিকে উড়াল দেয়া আর কি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।